ইফতারিতে ছোলা মাখা অথবা মুড়ি মাখা খাওয়ার জন্য একদম ভিন্ন ধরনের ছোলা বুট ভুনা একবার বাসায় তৈরি করলে এটা কিন্তু মুড়ি মাখা চাইতে এমনিতেই সবাই খেয়ে নেবে, এতটা মজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইফতারিতে আমাদের যেন এই ছোলা বুটটা না হলে চলেই না। কত রকমের তো খেয়েছেন, একবার হলো এই ভিন্ন স্বাদের এই ছোলা বুটটা খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে একদম বেশি মজা লাগবে। আর এই নিয়মে যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে বারবার তৈরি করবেন, এতটা টেস্টি হয়। চলুন দেখে নিই আমি এই ছোলা ভুনাটা কীভাবে করলাম। তার জন্য আমি এখানে কাল রাতে কিছু ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এর ভিতর কিছু আমি আলু দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, সেজন্য আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। 3টা সিটিতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের প্রেশার কুকার কীরকম সেই অনুযায়ী আপনারা সিটি কমিয়ে কিংবা বাড়িয়ে দিবেন। এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে আমি বের করে নিচ্ছি। এখানে আমি বেশি করে আলু দিয়েছি, আমি এখান থেকে কিছু আলু দিয়ে আলুর চপ তৈরি করব, আর অল্প পরিমাণ আমি এখানে ছোলা বুটের সাথে দেব। তবে এই ছোলা বুটটা আমি একদম ভিন্নভাবে তৈরি করব। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ছোলাটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এভাবে ছোলাটাকে রান্না করলে একদম কালচেও হবে না, আর খুব সুন্দর লাগবে রান্না করার পরে। তা চলুন আমি রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন আমি কিছু ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, হালকা না একদম ভালো করেই ভেজে নেব। একদম উপর থেকে কালারটা সুন্দর করে ভাজা হবে, অথচ পুড়ে যাবে না, এরকম মিডিয়াম আঁচে রেখে এই আলুগুলো আমি কিছু সময় ভেজে নেব, যাতে করে ভেতর থেকে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম হালকা করে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই কড়াইটাতে আমি প্রথমে রান্না করছি, কিন্তু রান্না করার সময় এই তো দেখতেই পারছেন একদম ডিম যেরকম ভাজলে ফ্যান ওঠে, এটা কিন্তু ঠিক সেরকমই ফ্যান উঠেছে। এটা কিসের জন্য উঠছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর মরিচটাকেও আমি একদম কিন্তু বেশি ভেজে নেব না, হালকা মিডিয়াম করে ভেজে নেব। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আবারও আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন এখনও কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আদা এবং রসুনটাকে আমি তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি, যাতে করে এটা খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে, আদা রসুনের যেন গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে একদম আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপরে ভেসে ওঠে। এই মশলাটা এই অবস্থা আপনি যত কষাবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো আমি এটাকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করার পর ধুয়ে আমি একটু চালনিতে ঝরিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম এই ছোলাগুলো কষানো মশলার ভিতরে। এখানে কিন্তু কোনো বেশি পানি ব্যবহার করার দরকার নেই, যেহেতু ছোলাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তার ভিতর থেকে আমি 2টা আলু এভাবে হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। তার কারণে এই ছোলাটা কিন্তু খেতে আঠালো হবে, আর মুখে দিলে একদম অন্যরকম একটা ফিল পাবেন। এখন এভাবে করে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম আলুটাকে দিয়ে। তারপর আমি 1 কাপ মানে 1 কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করলাম। এখন এখানে দিয়ে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচিটা এই অবস্থায় দিলে কালারটা সুন্দর আসে এবং খেতেও হয় ভীষণই মজা। এখন এটাকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব সুন্দরভাবে টেনে যায়। তো আমি এখন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটাও কিন্তু বেশ টেনে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এভাবে কিন্তু একবার বাসায় কিন্তু আপনারা ছোলাটা রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু ছোলা মাখা হিসাবে আপনারা খেতে পারবেন, অথবা মুড়ির সাথেও এটা খেতে পারবেন, এতটা টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ছোলা রান্নাটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব প্রথমে যে ভেজে রেখেছিলাম ছোট ছোট কিউব করে আলুগুলো, সেই আলুটা এর ভেতরে আমি দিয়ে দেব। এই আলুটা এখন দেওয়ার কারণে এই ছোলা মাখাটা খেতে দুর্দান্ত হয়। এখন এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচিও দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব।
রমজান মাসে আমাদের যেন এই ছোলা বুটটা না হলে ইফতারিতে জমায় না। কেউ তো মুড়ি মাখা খেতে বেশ পছন্দ করে, কিন্তু আমার মুড়ি মাখার থেকে এভাবে ছোলাটা লেবু দিয়ে শসা দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। এখন আমি যে পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ আমি কড়াইতে রেখে দিলাম, আর বাকি অংশগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। এখন যে পরিমাণ আমার প্রয়োজন সেই পরিমাণে আমি কিছু শসা কুচি করে নিয়েছি, এর ভিতরে এখন মিক্স করে দিচ্ছি। যখন আপনারা খাবেন তখন কিন্তু এর ভিতরে যদি একটু লেবুর রস মেখে নেন অথবা 2-1টা পুদিনা পাতা একটু হাতে ডলে একটু মিক্স করে নেন, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। বাজারের চাইতে বেশি মজা হবে এই ঘরে তৈরি এই ছোলা রান্নাটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। এ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।